একেবারে বাজার পরিস্থিতি জানাতে চাই আপনাদেরকে। হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাসেল চৌধুরী এবং একই সাথে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী আরিফুল ইসলাম। আমরা শুরুতে একটু হবিগঞ্জে চলে যেতে চাই। রাসেল, জানাবেন যে শীতকালীন সবজিগুলো বাজারে আসতে শুরু করেছে কিনা, সেক্ষেত্রে দামও জানাবেন, আর অন্যান্য বাজারের যে অন্যান্য নিত্যপণ্যগুলো রয়েছে সেগুলোও দাম সম্পর্কে জানাবেন। শীতকালীন সবজি অনেক এসেছে, তবে দাম কিন্তু এখন হাতের নাগালের বাইরে চলছে। এখনো কিন্তু সবজির দাম, বেশিরভাগ সবজির দাম কিন্তু 100 টাকার বেশি। বিশেষ করে কিন্তু 10 টাকা কেজি, টমেটো 100 টাকা কেজি, সিম কিন্তু 150 টাকা কেজি, মরিচ 140 টাকা কেজি, এবং অন্যান্য সবজিগুলোর দাম কিন্তু অনেক বেশি। এখনো কিন্তু সবজি পর্যাপ্ত আসলেও কিন্তু দাম কিন্তু এখনো হাতের নাগালে আসেনি। এবং বেগুন 70 টাকা কেজি, অন্যান্য সবজি শসা 40 টাকা কেজি, মিষ্টি 70 টাকা কেজি, তারপরে এক হালি লেবু 40 টাকা পাওয়া যাচ্ছে। এছাড়া কিন্তু কিছু শস্যের খবর হচ্ছে হবিগঞ্জে মাছের দামটা কিছুটা কমেছে। সেখানে রুই মাছ 350 টাকা কেজি করা হচ্ছে, এখন 350 টাকা এবং দেশি কই মাছ যেটি কিন্তু 350 থেকে 400 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। মাছের বাজারে কিছুটা স্বস্তি মিলেছে এবং মাছের দামটা কিছুটা কমেছে। তাছাড়া কিন্তু চালের বাজারে কিছুটা নিয়ন্ত্রণ রয়েছে, বিশেষ করে চাল যেটি 32 টাকা বস্তা পাওয়া যাচ্ছে 62 এবং নাগরিক 61 টাকা বস্তা, এবং ইনপুট চাল যেটি 700 থেকে 800 টাকা বস্তাতে বিক্রি করা হচ্ছে। এছাড়া কিন্তু মুরগির বাজারে সর্বোচ্চ রয়েছে, বিশেষ করে মুরগের ডিম 45 টাকা হালি বিক্রি করা হচ্ছে। জি রাসেল, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমরা বাজার পরিস্থিতি জানবার চেষ্টা করছিলাম সহকর্মী রাসেল চৌধুরীর কাছে। এবার একটু চলে যেতে চাই বাগেরহাটে। আরিফুল ইসলাম আমাদের সাথে রয়েছেন। আর এই বাগেরহাটের বাজারগুলোতে নিত্যপণ্যের সরবরাহ কেমন দেখছেন এবং সেগুলোর দাম নিয়ে ক্রেতাদের কোনো অভিযোগ আছে কিনা? জি আতিক, দাঁড়িয়ে আছি বাগেরহাটের যে বাজার, সেখানে আপনি জানেন যে আসলে নিত্য প্রয়োজনীয় যেসব দ্রব্য আছে এটা সাধারণ মানুষের নাগালের বাইরে যখন চলে যায় তখন কিন্তু আসলে তাদের হিমশিম খেতে হয়। অনেকে কিন্তু আসলে তাদের প্রয়োজনীয় সামগ্রীগুলো কিনতে পারে না। তো এই অবস্থায় আমি আরও আগে এসেছি, এখানে এসে আমি খোঁজখবর নিয়েছি, ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলেছি যে আসলে সম্প্রতি 2-3 সপ্তাহ বা 1 মাস তার কম বেশি আসলে তেমন কোনো সাধারণ যে সামগ্রী আছে সেগুলোর দাম বাড়েনি। তবে আমি এখানে এসে দেখেছি চিনির দামটা আসলে বেড়েছে। 100 টাকা কেজি, 105 টাকা কেজি ছিল, সেটা এখন 100 টাকা কেজি আমি জানতে পেরেছি। আর পেঁয়াজের কথা যদি বলি, পেঁয়াজ 2 সপ্তাহ আগেও 65 টাকা ছিল, সেটা এখন 75 টাকা কেজি খুচরা কেজিতে দাঁড়িয়েছে। তবে রসুনের দাম 100 টাকা রয়েছে এবং মসুরের যে ডালটা, দেশি ডাল, সেটা হচ্ছে 150 টাকা কেজি খুচরা। আর ইন্ডিয়ান যেটা রয়েছে সেটা 100 টাকা কেজি বলে জানতে হবে। তবে আলুর দামও কিন্তু আসলে কম রয়েছে। আলু কখনো 18 টাকা, কখনো 20 টাকা, এভাবে কিন্তু আসলে রয়েছে। তবে সাধারণ মানুষ বলছে যে এই অবস্থায় অন্য সময় সিজনের আগে যেসব এইসব জিনিস থাকে সেগুলোর দাম কিন্তু আসলে বেশ চড়া থাকে, কিন্তু এবছর কিন্তু আসলে বছর ধরেই বলা যায় যে আসলে আলু হোক, পেঁয়াজ হোক, রসুন হোক, দাম কিন্তু ক্রেতাদের নাগালের বাইরে রয়েছে। তো সেক্ষেত্রে এভাবে যদি নাগালের মধ্যেই যদি ক্রেতাদের এইসব সামগ্রী যদি থাকে তাদের কেনার জন্য, তাহলে কিন্তু আসলে তাদের তেমন কোনো হিমশিম খেতে হয় না এবং হতদরিদ্র এবং দরিদ্র মানুষের জন্য কিন্তু এটা আসলে অনেক মানে সৌভাগ্যের ব্যাপার বলে তারা জানিয়েছে। তবে এই অবস্থায় যেন সামনে যেন দাম বেশি না হয়, চড়া দাম না হয়, এজন্য একই অবস্থায় স্থির থাকার জন্য এখানে যারা আছে ক্রেতা হোক বিক্রেতা হোক তারা কিন্তু এটা জানিয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে আসলে চাউল হোক, ডাউল হোক, যেসব সামগ্রী রয়েছে সেটার দাম কিন্তু আসলে স্থিতিশীল রয়েছে গত 1-2 মাস ধরে, বা আরও বেশ কয়েক মাস ধরেই এটা তারা জানিয়েছে। তো এই ছিল বাগেরহাটের আপাতত নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সর্বশেষ খবর।
জি আরিফ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, বাগেরহাট থেকে আমাদের সহকর্মী আরিফুল ইসলাম জানাচ্ছিলেন বাজার পরিস্থিতি। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24 দেখছেন আপনারা। এ পর্যায়ে আরও একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।